নমস্কার সবাইকে, সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও একটি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেশ ও বিদেশে যারা আমার ভিডিও রোজ দেখছো তাদের প্রতি মনের ভিতর থেকে অফুরন্ত ভালোবাসা। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলে যদি নতুন থাকো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে তোমাদের সাথে। তো বন্ধুরা, আষাঢ় মাস পড়ে গেছে আর দেখেছো আকাশটা কত সুন্দর, মনে হচ্ছে একদম জল কিন্তু আকাশের মধ্যে ঢুকেই আছে। আর এত সুন্দর ঝোড়ো হাওয়া, প্রকৃতির অপরূপ দৃশ্য, এই দৃশ্যের কোনো তুলনা হয় না। আমরা পয়সা খরচা করে দেশ বিদেশে ঘুরে বেড়াই প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য, কিন্তু আমরা যদি একটু চোখ মেলে দেখি তাহলে কিন্তু বাড়ির আশেপাশে, এমনকি বাড়ির ছাদে উঠেও প্রকৃতির অপরূপ সৌন্দর্য কিন্তু উপভোগ করা যায়। তো দেখো, বাড়ির ছাদেই এসেছিলাম, আর যেহেতু বৃষ্টি পড়ছে গাছগুলো দেখো কত সুন্দর পুষ্ট হয়েছে। আর এই গাছটা দেখছো, এইটা আমার মা দিয়েছে, বলেছে এখানে একটা হলুদ রঙের ফুল হবে। আর এখানে দেখো একটা বেগুন গাছটা প্রায় মরো অবস্থা হয়েছিল, কিন্তু ওই যে বলে না, বৃষ্টিতেই সৃষ্টি, তো বেগুন গাছটাও বেশ সতেজ হয়েছে। সাথে সাথে সমস্ত গাছপালাগুলোও কিন্তু আমার জীবনটা ফিরে পেয়েছে। তোমাদেরকে বলেইছিলাম যে আমার ঘরে একটু জলের সমস্যা হয়েছিল, আর এই বৃষ্টিতে সেই সমস্যাটাও কিন্তু দূরীভূত হয়েছে। আর দেখো, ফড়িংও উড়ে বেড়াচ্ছে। আর এই লঙ্কা গাছগুলো তোমাদেরকে যে দেখিয়েছিলাম, দেখেছো লঙ্কা গাছগুলো কত হৃষ্টপুষ্ট, আর ফলে কিন্তু একদম ভরে গেছে। আর পাশে কটা গাঁদা ফুলের চারাও কিন্তু আপনা থেকেই উঠে এসেছে। তো ওই যে আমি এখন ছাদে একটু কমই উঠি, দেখতেই পাচ্ছ ছাদে জল জমে যাচ্ছে, ছাদ পিছলা, কখন পড়ে যাব তার ঠিক নেই, এই জন্য কিন্তু খুব ভয়ে ছাদে উঠি। তো আজকে একটু উঠলাম, উঠে এত ভালো লাগলো যে ক্যামেরাবন্দি না করে থাকতে পারি না। আর এটাও দেখো, এই গাছটাও মা দিয়েছে, আর কত সুন্দর করিও এসেছে। জানি না ফুলটা কোন রঙের হবে। তো ছাদে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করছিলাম। আর দেখো, ছাদের এই কোণাটাতে কিন্তু একটু জলও জমে আছে। তো কদিন ধরেই টানা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ মনোরম, আর অম্বুবাচীও লাগবে। তো অম্বুবাচী লাগলে পরে কিন্তু বলে যে পৃথিবী রজস্বলা হয়, এই জন্য কিন্তু বর্ষাটা হয়। আর এটা দেখো, মৌদের গাছের কলা, কত সুন্দর কলাটা ধরেছে, ওটাই একটু তোমাদেরকে দেখালাম। আর এইখানে দেখো, এই সোলার ড্রামগুলো নিয়ে আসা হয়েছিল সবজি চাষ করব বলে। আর এখানে দেখো, নিজেই একটু পালং শাক বেরিয়েছে, একটা তিল গাছ বেরিয়েছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, দেখো কি সুন্দর দুটো তরমুজের গাছ হয়েছে। আবার জানো তো, দেখতে পেলাম একটা ছোট ফলও এসেছে, জানি না টিকবে কিনা, তবুও দেখছি যে হয়েছে। তো হোক, কারণ এখন বর্ষার জল আছে, তেমন কোনো পরিশ্রমও করতে হচ্ছে না। আবার একটা মিষ্টি কুমড়োর চারাও হয়েছে, আর এগুলো সব কিন্তু নিজের থেকেই হয়েছে। তো শেষ পর্যন্ত দেখাই যাক। আর ছাদে আমার দেখছো কত জল, আর দেখো এই ফুলগুলো কিন্তু অপরূপ সুন্দর ফুল। তো আমি বললাম না বন্ধুরা, আমি এইভাবেই নিজেকে ভালো রাখার চেষ্টা করি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে রজনীগন্ধা। তো আগে তো অনেক ছিল, তো লাস্টে এই কটাই কিন্তু টিকে গেছে। আর ওই গাছগুলো ফুলগুলো থেকেও ছোট করে ডালগুলো ভেঙে দিলে পাশেই কিন্তু হয়ে যায়। তো যা পেয়েছি হাতের কাছে, বাসন মাজা সাবানের কৌটো, ভাঙা গামলা, যা পেয়েছি তাতেই কিন্তু লাগিয়ে দিয়েছি, আর হয়েও গেছে। আর দেখেছো হাওয়া দিচ্ছে, আর এত ভালো লাগছে, ছাদের মধ্যে নিচে যেতে ইচ্ছেই করে না। আর এই যে দেখো আমাদের কাঁঠাল গাছটা, আর তোমরা আসলে আশা করি বুঝতেই পারছো হাওয়াটা কিন্তু বেশ জোরে দিচ্ছে। তো এই বৃষ্টির দিনে ভাবলাম আজকে কী রান্না করা যায়। তো আশা করি বুঝতেই পারছো, বৃষ্টির দিনে কিন্তু একটু খিচুড়ি খেলে মন্দ হয় না, কারণ এই গরমে কদিন ধরে যা জ্বালা পোড়া, তো ওই জন্য খিচুড়ি তো খাওয়াই হয়নি। তো এই জন্য 4টে ডিম নিয়ে এসেছি, আজকে একদম ডিমের কষা হবে আর খিচুড়ি হবে। তবে আমি আজকে আর রান্নাটা করব না, কেননা কিছুদিন আমি গরমে প্রচণ্ড কষ্ট পেয়েছি, তার জন্য কিন্তু এসিটা লাগাতে বাধ্য হলাম। তো ওই জন্য আমি একটু জোগাড় করে দেবো, আর শাশুড়ি মাই রান্নাটা করবে।
আমি শুধু একটু হাতে হাতে জোগাড়টা করে দেবো, কারণ ওয়েদারটা ঠান্ডা হয়েছে আর আমার শুধু ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আমি কতকাল ঘুমাইনি জানো তো। তো ডিমটা আমি প্রেশার কুকারেই সিদ্ধ করে নেবো। আর এখানে দেখো একটা মশলা করব, এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে একসাথে পেস্ট করে নেব। আমি ঝটপট করে কিন্তু এইভাবেই ডিম কষাটা করি। আর এখানে দেখো খিচুড়ির জোগাড়টা একদম রেডি করে নিয়েছে। এখানে মুসুর ডাল দিয়ে খিচুড়িটা হবে, একটু পেঁয়াজ রসুন দেওয়া হবে, একটু টমেটো, একটু চিনেবাদাম, আর চালটা সেদ্ধ চালের হবে, এই জন্য চালটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখলে কি হয়, চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো এটা দেখো এই দিকটাতে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করে, তো এই দিকটা তোমাদের সাথে তেমন শেয়ার করা হয় না। তো আজকে হচ্ছে উনি রান্না করছেন আর আমি একটু ভিডিওটা করে নিচ্ছিলাম, কারণ আমি একটু রেস্ট করব। কারণ ওই যে বললাম না, গরমে কিছুদিন খুব কষ্ট পেয়েছি। আর তোমরা হয়তো অনেকেই জানো যে প্রেগনেন্সি চলাকালীন কিন্তু গরমটা একটু বেশিই লাগে, কারণ একটু হরমোনাল চেঞ্জ হয়, একটু ব্লাডটা বাড়ে শরীরে, এই জন্য কিন্তু গরমটা বেশি হয়। তো যারা আমার মতো দিদি বোনেরা আছো তারা তো জানোই এই ব্যাপারটা, আর ডাক্তারও তাই বলেছে। তো ওই জন্য ডাক্তারকে ফোনও করেছিলাম, তো বললো যে হ্যাঁ এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবি। তো ঠান্ডা আর কোথায় পাবো বলো, ওই জন্যই এসিটা কিন্তু নেওয়া হয়েছে। আর এসিটা যেদিন লাগিয়েছি তার পরের দিন থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে। তো যাই হোক, প্রকৃতির সাথে তো আর মানুষ পারে না, তাই না বলো? প্রকৃতির কাজ করেই যাবে, আর মানুষকে মাথা পেতে কিন্তু নিতেই হবে। এটাই যদি মানুষ করে তাহলে কিন্তু মানুষ মানুষের সাথে কত রকম মামলা মোকদ্দমা, মারপিট, ঝগড়া কত কিছু হয়, কিন্তু প্রকৃতির সাথে তো কেউ পারে না। এই জন্য প্রকৃতির কাছে কিন্তু আমাদেরকে মাথাটা নত করতেই হয়। ঝড়ে যদি কোনো গাছ পড়ে যায় আমরা কিন্তু সবাই সহ্য করি, কিন্তু ওটাই একটা মানুষ যদি এসে তোমার ঘরের গাছটা ভেঙে যায় তাহলে কিন্তু সেটা আর সহ্য হয় না। তো এটাই হচ্ছে প্রকৃতির খেলা। তো দেখো এখানে মশলাগুলোও হচ্ছে কষিয়ে নিচ্ছে আর আমিও ভিডিওটা করছিলাম। তো এখন আমি সপ্তাহে 2 দিন করে এক সপ্তাহে 2টো করেই ভিডিও দেব। তো তোমরা সবাই আমার পাশে থেকো, কারণ এখন আর রেগুলারিটিটা মেনটেন করা হচ্ছে না। যতই সময় বাড়ছে ততই কিন্তু আমি আস্তে আস্তে শারীরিক দিক থেকে একটু প্রবলেম আমার হচ্ছে। তোমরা আশা করি বুঝতেই পারবে, কেননা এই সময়টা একটু শরীরটা ভারী হয়ে যাচ্ছে, কখনো ঘুম চলে আসছে, কখনো আবার ঘুম আসছে না, অনেক রকম অস্থিরতা, অনেক রকমের কমপ্লিকেশন আছে, যেটা আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার দেখো ডিম কষাটা রেডি করছে, তো ওই জন্যই এখন ঠিক করেছি যে সপ্তাহে 2টো করে ভিডিও দেব। কারণ শুধু ভিডিও তো দিলে তো নয়, তোমাদেরকেও তো সময় দিতে হবে, কেননা এই ওয়াইটিতে টিকে থাকার হচ্ছে একটাই রাস্তা, সবাই সবার পাশে না থাকলে কিন্তু কেউই টিকে থাকতে পারবে না। রাজছত্র কিন্তু একদম হুড়মুড় করে ভেঙে পড়বে, কারণ আমরা তো সবাই ছোটো মোটো ক্রিয়েটার, আমাদের 200-300 ভিউজ হলেই কিন্তু আমরা সেটাকে বিশাল ব্যাপার মনে করি, আর সেইখানে থেকে যদি 1000-2000 ভিউজ হয়ে যায় তাহলে আমাদের আর খুশির ঠিকানাই থাকে না, কিন্তু সবগুলো তো যায় না। তো কি জানি শেষ অবধি কী হবে দেখা যাক, শেষ অবধি চালিয়েই যাব, কারণ এটা এখন একটা নেশাও হয়ে গেছে। ভালোও লাগে না, মনে হয় তোমাদেরকে দেখি, তোমাদের সাথে একটু কথা বলি, নিজেরটাও একটু করি, এটা একটা রোজকার কিন্তু একটা হ্যাবিটে পরিণত হয়েছে। ওই যে বলে মানুষ অভ্যাসের দাস, তো আমরা কিন্তু একদম প্রত্যেকেই কিন্তু একটু অভ্যাসের দাস হয়ে গেছি। তো আমার শাশুড়ি জানো তো এই ডিম কষাটা খুব সুন্দর রান্না করে, তো তাই বললাম যে আপনি রান্না করেন, কারণ আমার এখন গ্যাসের কাছে গেলেও খুব প্রবলেম হচ্ছে। গ্যাসের যে তাপ, রান্নার যে একটা তাপ আসে, একটা ধোঁয়া আসে, সেটা দিয়েও কিন্তু প্রবলেম হচ্ছে, মানে ঘেমে যাচ্ছি, অতিরিক্ত ঘাম হচ্ছে জানো তো। আগে আমার এত গরম লাগতো না, এত ঘামতাম না, কিন্তু ইদানিং এই ঘামটা হচ্ছে। তার জন্য আমি ডাক্তারকেও ফোন করেছিলাম, ডাক্তারের কাছেও গিয়েছিলাম, তো ওই যে উনি ওই একই কথাই বললেন যে কটা দিনের একটু কষ্ট আছে, একটু সামলে নে। আর গরমটা এবার মারাত্মক পড়েছে, মানে আমার একটু প্রবলেম আছে বলে আমাকে তো গরমটা লাগছেই, কিন্তু সবাইকেই এই গরমটা কিন্তু ফেস করতে হচ্ছে। তো চলো, ডিমটা হলো রেডি হয়ে গেছে, আর এবার একটু বেগনি করে নেওয়া হবে, কারণ খিচুড়ির সাথে একটু বেগনি না হলে কিন্তু ভালো লাগে না। তো প্রথম বেগনিটা আমি একটু ছাড়ছিলাম, কারণ
হ্যাঁ, বললাম যে আমিও একটু করি, তো বললো যে ঠিক আছে করো। তো আর এই কড়াইটা জানো তো লোহার কড়াই আর ছোট্ট কড়াই, তো এটাতে একদম তেল থাকে, মানে তেলে ভাজা যখন করে তখন এটাকে ইউজ করা হয়, ওই জন্য দেখো কড়াইটা একদম পুরো তেলে চপচপ হয়ে গেছে। আর খুব তেলেও সাশ্রয় হয় আর খুব সুন্দর ভাজা পোড়া কিন্তু খুব ভালো হয় এই কড়াইটাতে। তা আমিও বলেছিলাম যে আমাকে একটা নিয়ে দেবেন তো, কারণ আমার শাশুড়ির হচ্ছে মায়ের বাড়ি হচ্ছে সেই পাহাড়ে, পাহাড়ে বলতে বিন্দুবাসিনী যে পাহাড় আছে ওখানে, আর বিন্দুবাসিনীতে না চৈত্র মাসে মেলা হয়, ওখান থেকেই নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখো বৃষ্টি কিন্তু অনবরত পড়েই যাচ্ছে। তা আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, আর এটা একটু দেখালাম। আর দেখো কতটা অন্ধকার হয়ে আছে চারিদিক, আর একদম ঝড়ো ঝড়ো বৃষ্টি। আর এই যে দেখো আমাদের কাঁঠাল গাছটা পুরো বৃষ্টির জলে একদম কালো হয়ে গেছে। আর এখন মাত্র 4টে কাঁঠাল আছে, রেখে পাকা খাবো বলে রেখে দিয়েছি, কারণ এই তো আমাদের গাছের কাঁঠালগুলো পাকলে আবার কিন্তু বেশ মিষ্টি করে। তো দেখো এখানে প্রেশার কুকারে খিচুড়িটা করা হয়েছিল। তো এই হচ্ছে খিচুড়িটা, আর এই হচ্ছে বেগুনিটা, আর এই হচ্ছে ডিম কষাটা। তো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আজকে বারান্দায় বসে খাবো। আর এই হচ্ছে একটু আলুর পাঁপড়, এগুলো বাড়িতেই করা হয়েছিল, প্রতি বছরই করা হয়। আর আজকে বারান্দায় বসে খাবো, মেয়ে স্কুলে গেছে, আমি আর শাশুড়ি কিন্তু এখন খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর সবাই প্লিজ 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 আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমরা জানোই। আর আমিও আমার তরফ থেকে যতটা পারবো বা যতটা পারি তোমাদেরকে সাপোর্ট করে যাব, কিন্তু আমার সেই সময়টাতে হয়তো তোমাদের কাছে পৌঁছতে পারবো না, কারণ তোমার দাদাভাইও বাড়িতে থাকে না। তো সেই সময়টা একটু পাশে থেকো, আমি আবার ফ্রি হয়ে গেলে আবার আমি তোমাদের সাথে কিন্তু থাকবো, আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বললাম এখন একটু পারছি না, একটু প্রবলেম হচ্ছে। তো চলো আমি এবার লাঞ্চটা করে নিই। আর খুব মজা লাগছিল এই বৃষ্টির মধ্যে এইরকম রেসিপি হলে তো আর কি বলবো, খাওয়াই যায়। কদিন ধরে গরমে ঠিকমতো খেতেই পারছিলাম না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে পরের কোনো ব্লগে বা পরের কোনো রেসিপিতে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।